ক্লিনিক্যাল অ্যাসপেক্টস অফ নিওপ্লাসিয়া। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ক্যান্সার ক্যাকেক্সিয়া আর ক্যাকেক্সিয়া, আর একটা হলো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। ক্যান্সার ক্যাকেক্সিয়া এটা কি? ক্যান্সার ক্যাকেক্সিয়া ইজ এ hypercatabolic state defined as a loss of muscle mass with or without loss of fat that cannot be explained by diminished food intake. তাহলে এটা হচ্ছে এটা কি এটা হলো হাইপার ক্যাটাবলিক স্টেট। এটা কি হাইপার ক্যাটাবলিক স্টেট ডিফাইন্ড অ্যাজ এ লস অফ মাসেল মাস। এখানে মাসেলটা হচ্ছে লস হবে কিন্তু ফ্যাটটা লস হবে না। তাহলে মাসেল এটা লস হবে কিন্তু ফ্যাট এটা লস হবে না। আর এটা হলো ক্যান নট বি এক্সপ্লেইন বাই ডিমিনিশড ফুড ইনটেক, যে খাবার গ্রহণ করানো হয়েছে এরকম না। ইট অকার্স ইন অ্যাবাউট 50% অফ ক্যান্সার পেশেন্টস। তাহলে 50% অফ ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে এটা ঘটবে। অলমোস্ট মোস্ট কমনলি ইন ইন্ডিভিজুয়ালস উইথ অ্যাডভান্সড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, প্যানক্রিয়াটিক অ্যান্ড লাং ক্যান্সার। তাহলে এটা কোন ক্ষেত্রে ঘটবে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, দেন প্যানক্রিয়াটিক অ্যান্ড লাং ক্যান্সার, অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর অ্যাবাউট 30% অফ ক্যান্সার ডেথ। তাহলে এই ক্যান্সার সেটা হলো 30% ক্ষেত্রেই ক্যান্সারের ডেথের কারণ হয়। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে, ইট ইজ হাইলি ডেবিলিটেটিং কন্ডিশন। মানে এটা হলো হাইলি ডেবিলিটেটিং কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই এক্সট্রিম ওয়েট লস। তাহলে ওয়েট লস হবে, ফ্যাটিগ হবে, মাসেল অ্যাট্রফি হবে, দেন অ্যানিমিয়া, রক্তশূন্যতা, অ্যানোরেক্সিয়া অ্যান্ড ইডেমা ডেভেলপ করে। মর্টালিটি ইজ জেনারেলি দ্য কনসিকুয়েন্স অফ অ্যাট্রফি অফ দ্য ডায়াফ্রাম অ্যান্ড আদার রেসপিরেটরি মাসেলস। তাহলে কোন মাসেল অ্যাট্রফির কারণে মর্টালিটি হয়? ডায়াফ্রাম অ্যান্ড আদার রেসপিরেটরি মাসেল, ডায়াফ্রাম অ্যান্ড আদার লাংস, এখানে আদার রেসপিরেটরি মাসেল থেকে সেগুলো অ্যাট্রফির কারণে সাধারণত ডেথটা ঘটে। নাও কজেস অফ ক্যান্সার ক্যাকেক্সিয়া। The precise cause of cancer are not known, but several inflammatory mediators to have important roles. একটা হলো TNF alpha, এটা হলো ক্যাকেকটিন, আর একটা হলো IL-1 রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ। তাহলে এটা আসবে কোথা থেকে? ম্যাক্রোফেজ থেকে আসবে। এটা প্রমোটস ক্যাটাবলিজম অফ ফ্যাটি টিস্যু। তাহলে এটা কি ফ্যাটি টিস্যুর ক্যাটাবলিজমটা বাড়াবে। দেন প্রোটিওলাইসিস ইনডিউসিং ফ্যাক্টর রিলিজ ফ্রম টিউমার সেলস। তাহলে এটা আসবে কোথা থেকে? টিউমার টিউমার সেল থেকে আসবে। রেসপন্সিবল ফর লস অফ মাসেল মাস। এখানে কি মাসেলটা কমে যাবে, মাসেল মাসটা কমে যাবে, লস হবে। নাও প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। Paraneoplastic symptoms complexes in cancer bearing individuals that cannot readily be explained by anatomic distribution of the tumor or by elaboration of hormones indigenous to the source are known as paraneoplastic syndrome. এটা কি? Symptoms complexes in cancer bearing individuals that cannot readily be explained, তাহলে যে সকল সিমটমগুলো এক্সপ্লেন করা যায় না ভাই, anatomical distribution of the tumor or by the elaboration of hormones indigenous to the source of tumor are known as paraneoplastic syndrome. তাহলে যে সকল অ্যানাটমিক্যালি অথবা হচ্ছে হরমোনস দিয়ে অথবা ফিজিওলজিক্যালি এক্সপ্লেন করা যায় না যে সকল সিমটমকে, সেগুলো বলা হয় paraneoplastic syndrome. Incidence: this occurs in about 10% of persons with cancer. Importance: paraneoplastic syndrome are important to recognize for several reasons. They may be earliest manifestation of an occult neoplasm. তাহলে এগুলো হচ্ছে earliest manifestation of occult neoplasm. 2 নম্বর হলো in affected patient they can cause significant clinical problems and may even be lethal. তাহলে clinical problem হবে এবং এটা lethal হতে পারে। 3 নম্বর হলো they may mimic metastatic disease and therefore confound treatment. তাহলে এটা কি metastatic disease হতে পারে, Now examples of paraneoplastic syndrome. paraneoplastic syndrome এর এক্সাম্পল গুলো কি কি? প্রথমত আছে clinical syndromes, nerve and muscle syndrome, then dermatologic disorder, osseous, articular and soft tissue changes, আর vascular and hematological changes. এবার আদার্স। তাহলে 1 নম্বরে কি আছে? এখন হচ্ছে এন্ডোক্রাইনোপ্যাথিস। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এবং পিটুইটারি। তাহলে এন্ডোক্রাইনোপ্যাথিস। তাহলে কি? আচ্ছা, ক্লিনিক্যাল সিনড্রোমস। আচ্ছা, এন্ডোক্রাইনোপ্যাথিস এর মধ্যে আছে কুশিং সিনড্রোম। তাহলে এন্ডোক্রাইনোপ্যাথিস এর মধ্যে কি 1 নম্বর হলো কুশিং সিনড্রোম। তাহলে এখানে কি হবে? স্মল সেল কার্সিনোমা অফ লাংস,
দেন হচ্ছে প্যানক্রিয়াটিক কার্সিনোমা, দেন নিউরাল টিউমার্স। তাহলে নিউরাল, তাহলে তিনটা, একটা হলো স্মল সেল কার্সিনোমা অফ লাংস, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, নিউরাল টিউমার্স। 2 নম্বর আছে syndrome of inappropriate antidiuretic hormone secretion, syndrome of inappropriate antidiuretic hormone secretion। তাহলে এখানে কি স্মল সেল কার্সিনোমা অফ লাংস, দেন ইন্ট্রাক্রেনিয়াল নিওপ্লাজম, তাহলে এটা হচ্ছে ক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল নিওপ্লাজম। 3 নম্বর হাইপার ক্যালসিমিয়া, ইনক্রিজ ক্যালসিয়াম, হাইপার ক্যালসিয়াম, এখানে কি স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ লাংস, তাহলে লাংসের স্কোয়ামাস সেল কার্সিনোমা। 2 নম্বর হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা, 3 নম্বর হলো রেনাল কার্সিনোমা, অ্যাডাল্ট টি সেল লিউকেমিয়া বা লিম্ফোমা। নাও হাইপোগ্লাইসেমিয়া, ডিক্রিজ গ্লুকোজ, তাহলে হাইপোগ্লাইসেমিয়া এখানে কি হবে ওভারিয়ান ক্যান্সার, তাহলে এটা হলো ওভারিয়ান ক্যান্সার। 2 নম্বর হলো ফাইব্রোসার্কোমা, ফাইব্রোব্লাস্ট, এটাতে ক্যান্সার, ফাইব্রোসার্কোমা আদার মেসেনকাইমাল সার্কোমাস। 5 নম্বর হচ্ছে পলিসাইথেমিয়া, এখানে কি হবে রেনাল কার্সিনোমা, তারপর সেরেব্রাল হেমানজিওমা, সেরেব্রাম সেরেব্রাল হেমানজিওমা হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, পলিসাইথেমিয়া শেষ। তাহলে এগুলো গেল হচ্ছে প্যানক্রিয়াটিক নিওপ্লাজম সিন্ড্রোমের এন্ডোক্রাইনোপ্যাথিসের মধ্যে। না হলো নার্ভ অ্যান্ড মাসেল সিন্ড্রোম। নার্ভ অ্যান্ড মাসেল সিন্ড্রোমের মধ্যে একটা আছে মায়েস্থেনিয়া, তাহলে এখানে কি হবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, তাহলে লাংসের এখানে যে মাসেলগুলো আছে এগুলাতে কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তারপর থাইমিক নিওপ্লাজমস। 2 নম্বর হলো ডিসঅর্ডারস অফ সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাহলে সিএনএস অ্যান্ড পিএনএস, তাহলে এখানে কি হবে ব্রেস্ট কার্সিনোমা। নার্ভ অ্যান্ড মাসেল গেল, দেন ডার্মাটোলজিক ডিসঅর্ডার এর মধ্যে কি আছে, একটা হলো অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, এগুলো কি হবে গ্যাস্ট্রিক কার্সিনোমা হবে, দেন লাং ক্যান্সার, দেন ইউটেরাইন ক্যান্সার, ইউরিনারি ব্লাডার ইউটেরাইন ক্যান্সার। 2 নম্বর হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস, মানে কি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, দেন ব্রেস্ট কার্সিনোমা, বিডি। অসিয়াস আর্টিকুলার অ্যান্ড সফট টিস্যু চেঞ্জেস এন্ড হাইপারট্রফিক পালমোনারি অস্টিওপ্যাথি, ক্লাবিং অফ দ্য ফিঙ্গার্স, এখানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, থাইমিক নিওপ্লাজমস। তারপরে হলো তাহলে তাহলে বোনসে যদি হয় তাহলে এর ফলে কি হয় ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, দেন থাইমিক নিওপ্লাজমস, ভাস্কুলার ড্যামেজ, ভেনাস থ্রোম্বোসিস, থ্রোসিও ফেনোমেনন, এনে কি প্যানক্রিয়াটিক কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এরপর হচ্ছে আদার্স ক্যান্সার। নাও ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, ডিআইসি, এখানে কি হবে হলো অ্যাকিউট পলিসিস্টিক লিউকেমিয়া, তাহলে ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া এবং প্রোস্টেটিক কার্সিনোমা। নন ব্যাকটেরিয়াল থ্রোম্বোটিক এন্ডোকার্ডিটি অ্যাডভান্স ক্যান্সার, রেড সেলস রেড সেল অ্যানাপ্লাসিয়া, এটা দিয়ে থাইমিক নিওপ্লাজম। আদার্সের ভিতরে আছে নেফ্রোটিক সিন্ড্রোম, এর ফলে কি হবে ভ্যারিয়াস ক্যান্সার্স হতে পারে। নাও সাম কমন কজেস অফ প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম। কমন কজ অফ প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমের কমন কারণ কি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, দেন হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা। তাহলে ব্রঙ্কিয়াল, ব্রেস্ট আর হলো গ্যাস্ট্রিক কার্সিনোমা, ব্রঙ্কিয়াল ব্রেস্ট আর হলো গ্যাস্ট্রিক কার্সিনোমা। এরপর কোশ্চেন হলো নিওপ্লাজমস কমনলি কজেস হাইপার ক্যালসিমিয়া, তাহলে এটা হাইপার ক্যালসিমিয়া ঘটায়। প্রবাবলি দ্য মোস্ট কমন নিওপ্লাস্টিক সিন্ড্রোম, নিওপ্লাজমস কমনলি কজ হাইপার ক্যালসিমিয়া। আর কোন নিওপ্লাজমগুলো হাইপার ক্যালসিমিয়াটা ঘটাবে, তাহলে এটা আমরা ক্যালসিমিয়া, তাহলে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, কিডনি কার্সিনোমা, থাইরয়েড কার্সিনোমা, মাল্টিপল মাইলোমা, ওভারিয়ান কার্সিনোমা। এরপরে প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম অ্যাসোসিয়েটেড উইথ লাং ক্যান্সার, তাহলে প্যারানিওপ্লাস্টিক এখানে সিন্ড্রোম যেগুলো হচ্ছে লাং ক্যান্সারের সাথে জড়িত। স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা।
একটা হলো স্কোয়ামাস আর একটা হলো স্মল। তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা এর মধ্যে আছে হাইপার ক্যালসিমিয়া ডিউ টু প্যারাথরমোন পিটিএইচ রিলেটেড পেপটাইড পিটিএইচ রিলেটেড পেপটাইড। তাহলে এটা কি হবে হাইপার ক্যালসিমিয়া হাইপারট্রফিক পালমোনারি অস্টিওপ্যাথি অস্টিও আর্থোপ্যাথি অ্যান্ড ক্লাবিং। স্মল সেল কার্সিনোমার মধ্যে আছে হচ্ছে কুশিং সিনড্রোম, হচ্ছে কার্সিনোয়েড সিনড্রোম ডিউ টু সেরোটোনিন ব্র্যাডিকাইনিন, syndrome of inappropriate antidiuretic hormone secretion, dermatomyositis আর হলো myasthenia. Now name some neoplasms that cause carcinoid syndrome. Carcinoid syndrome তৈরি করে এমন কিছু neoplasm নাম হলো lung cancer, pancreatic cancer carcinoma আর হলো gastric carcinoma. Final question, neurological paraneoplastic syndrome. Neurological paraneoplastic syndrome নাকি peripheral neuropathy, encephalomyelitis, তাহলে এটা ব্রেন হবে encephalomyelitis, cerebellar degeneration, তাহলে সেরেবেলার এটা ডিজেনারেশন হবে, দেন রেটিনোপ্যাথি, ল্যাম্বার্ট ইটন সিনড্রোম, ডার্মাটোমায়োসাইটিস আর হলো পলিমায়োসাইটিস।